আপনি জানলে অবাক হবেন যে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এমন কিছু শহরে বাস করে যে শহরগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, অথচ সেসব শহরে বাস করে মিলিয়ন মিলিয়ন মানুষ। হ্যাঁ, আজ আমরা এমন সব শহর দেখতে চলেছি যেগুলো দেখার পর আপনার মনে হবে এগুলো হয়তো পৃথিবীর বাইরের কোনো শহর। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। চলুন প্রথমেই আমরা পাড়ি জমাই আটলান্টিক মহাসাগরের ধার ঘেঁষে লাগাসের কাছাকাছি অবস্থিত একটা মাছ ধরার গ্রামে। লাগাস থেকে সম্পূর্ণ আলাদা এই শহরটা খুবই সরু একটা বাঁধের উপরে নির্মিত। এই শহরের বাড়িঘরগুলো ময়লা আবর্জনার স্তূপের উপরে অনেক অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। কিছু কিছু মানুষের মতে এই শহরটাতে মাত্র কয়েক হাজার বাসিন্দা আছে। সরকারি আদমশুমারি অনুযায়ী প্রায় 2,50,000-এর মতো মানুষ বাস করে এই শহরে। যদিও অনেকের মতে এই পরিসংখ্যানের সঠিক সংখ্যা তুলে ধরা হয়নি। কোথাও কোনো গাছ নেই, তাই জ্বালানির কাঠ সংগ্রহ করাও খুবই কঠিন। তাই শহরটা মানুষের বেঁচে থাকার জন্য প্রায় অনুপযুক্তই বলা চলে। এখানে জন্মহার যেমন খুব বেশি, তেমনি এক একটা পুরুষের 3 থেকে 4টা পর্যন্ত স্ত্রী থাকে, আবার যাদের প্রত্যেকেরই প্রায় 5 থেকে 7টা পর্যন্ত সন্তান রয়েছে। এই শহরটা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু এখানকার স্থানীয় দরিদ্র জনসংখ্যা এই সম্পদের কোনো লাভের অংশই পায় না, বরং বিদেশি কোম্পানিগুলোই তাদের প্রাকৃতিক সম্পদ বিক্রি করে অনেক মুনাফা লাভ করে থাকে। তবে এই প্রাকৃতিক সম্পদের জন্য এটাকে নাইজেরিয়ার গ্যাসের রাজধানী বলেও ডাকা হয়। আনুষ্ঠানিকভাবে এই শহরটার নাম মাকোকো। শহরটাতে মাথাপিছু আয় খুবই কম, শিক্ষার হার নেই বললেই চলে। বস্তির মতো খুপড়ি জায়গায় গাদাগাদি করে অনেক বেশি মানুষ বসবাস করে, সেই সাথে অস্বাস্থ্যকর পরিবেশ। সবকিছু মিলিয়ে এ যেন এক মৃত্যুপুরী। এখানকার বেশিরভাগ মানুষেরই মৃত্যু হয় এইচআইভি, ম্যালেরিয়া, হেপাটাইটিস, মেনিনজাইটিস কিংবা টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে। আর সবচেয়ে ভয়ানক বিষয়, অসুস্থদের চিকিৎসার জন্য খুব সুবিধাজনক কোনো ব্যবস্থা এখানে নেই। শুরুর দিকে মোট জনসংখ্যার মাত্র 5% মানুষদেরকে নিয়ে এটা একসময় ছোট্ট একটা মাছ ধরার গ্রাম ছিল। সমুদ্র আর উপকূলের পানিতে প্রবল দূষণের কারণে সেই মাছ ধরার জন্য উপযুক্ত পরিবেশও আর এখন নেই। এখানকার ঘন পানি থেকে সবসময় দুর্গন্ধ বের হয় এবং স্তূপের চারপাশে বর্জ্য পানির স্তর জমে গিয়েছে। পরিসংখ্যান অনুযায়ী এখানে অবৈধ শত শত হাউসবোট রয়েছে। প্রত্যেকটা হাউসবোটে 6 থেকে 10 জন পর্যন্ত মানুষ বসবাস করে, যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক যারা পশ্চিম আফ্রিকা থেকে এখানে এসেছে। যদিও এখানে এত কিছুর মধ্যেও ছোট শিশুদের শিক্ষার জন্য একটা ভাসমান স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যেটা প্রায় কয়েক বছর ধরে অবহেলিত এই জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে। সরকার নিজ থেকে কোনো দায়িত্ব না নেয় অভিভাবকদের যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়েই তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়। যদিও পরিবেশের হুমকির কথা তুলে নাইজেরিয়ার কর্তৃপক্ষ এই বস্তিগুলোকে উচ্ছেদ করার উদ্যোগ নিয়েছিল, কিন্তু এখানকার বাসিন্দাদের বিদ্রোহের কারণে পরবর্তীতে কর্তৃপক্ষ পিছিয়ে আসে। আমাদের লিস্টের পরবর্তী অস্বাভাবিক শহরের নাম আমাদিয়া। প্রথমবার দেখে যে কেউ মনে করবে এটা ফটোশপে এডিট করা কোনো ছবি। আমাদিয়া যখন তৈরি হয়েছিল তখন উঁচু স্থানে বসতি নির্মাণ করা একটা প্রথা ছিল। এর মূল কারণ ছিল শত্রুপক্ষের হাত থেকে নিজেদের শহরকে রক্ষা করা। শহরের আকার খুব বেশি বড় না এবং এটাতে প্রবেশের জন্য মাত্র একটা সংকীর্ণ পাথরে খোদাই করা সিঁড়িও রয়েছে। মুসলিম এবং খ্রিস্টান জনগোষ্ঠী মিলে প্রায় 11,000 লোকের বসবাস এই শহরটাতে। মজার ব্যাপার হলো রেস্টুরেন্ট থেকে শুরু করে নিরাপত্তার জন্য পুলিশ এবং অন্যান্য যাবতীয় সব পরিষেবা পাওয়া যায় এই শহরটাতে। যদিও কৃষিকাজ এখানকার স্থানীয় লোকদের উপার্জনের প্রধান উপায়। তারা চেষ্টা করে যাচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে নিজেদের শহরটাকে নিবন্ধন করাতে, যাতে আরো বেশি করে পর্যটক এখানে ঘুরতে আসে। এই শহরটার বার্ডস আই ভিউ অনেক দ্রুতই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। অনেকেই বলতে শুরু করে এটা কোনো কম্পিউটার গ্রাফিক্সের কাজ, কিন্তু না। পাহাড়ে ঘেরা এই শহরটা চীনের ইয়াংজিং এ অবস্থিত। পাহাড়ের মধ্যে দিয়ে এঁকে বেঁকে যাওয়া নদীর তীর ধরে গড়ে উঠেছে অসম্ভব সুন্দর এই শহরটা। এখানে প্রায় 40,000 মানুষ বসবাস করে। ফ্যান্টাসি ওয়ার্ল্ডের মতো দেখতে এই শহরটা কিছুদিন আগেই ইন্টারনেটের মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আশ্চর্যজনকভাবে এই শহরে বেশ কয়েকটা সেতুও আছে। তবুও বাইরে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র শহর পর্যন্ত নিয়ে আসা বেশ কঠিন, কারণ প্রায় সারা বছরই এখানে বৃষ্টিপাত হয়। আর এখানকার বাসিন্দারা ধান চাষ বা পর্যটন সেবার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। অপরূপ সৌন্দর্যে থাকা পাহাড়ে ঘেরা এই শহরটাতে প্রতি বছর অসংখ্য পর্যটকদের আনাগোনা লেগেই থাকে, আর এটাই এই শহরের অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। যদিও বেশ কিছু সমস্যাও রয়েছে এই শহরটাতে, যেমন পাহাড় ধস কিংবা অতিবৃষ্টি হলে বন্যার পানিতে পুরো শহর তলিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এত কিছু সত্ত্বেও এখানকার মানুষেরা এই জায়গাটাকে ছেড়ে চলে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না, কারণ এখানে শত শত বছর ধরে তাদের পূর্বপুরুষেরা বাস করে আসছে। যদি কিছু থেকে থাকে তাহলে এই শহরটাই তার অনেক বড় একটা উদাহরণ।
পেরুর বিলুপ্তপ্রায় একটা আগ্নেয়গিরির পাদদেশে অবস্থিত এই শহরটা বিশ্বের সবচাইতে উঁচুতে অবস্থিত শহরগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে সবসময় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। আর এখানকার মানুষদের জীবনে এটাই সবচেয়ে বড় সমস্যা। এমনকি এই সমস্যাটাই এখানকার মানুষদের গড় আয়ুর পরিমাণও অনেক কমিয়ে দেয়। এছাড়াও অত্যাধিক বৃষ্টিপাত আর বার্ষিক গড় 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে এখানে প্রায় 30,000 মানুষের বসবাস, যদিও এটা 2009 সালের আদমশুমারি অনুযায়ী। এখানকার মানুষের প্রধান আয় মূলত সোনার খনি থেকে সোনা উত্তোলন করা। এমনকি এখানে প্রচুর সংখ্যক শ্রমিক দূর দূরান্ত থেকে এসে নামমাত্র পারিশ্রমিকে বৈরী আবহাওয়ায় কাজ করে থাকে। কঠিন জলবায়ু আর কঠিন কাজের শর্ত ছাড়াও খনিতে কাজ করার সময় বিষাক্ত লেডের সংস্পর্শে থাকার কারণে অনেকের জীবনই ঝুঁকিতে থাকে। এছাড়াও এখানকার মানুষেরা গড়ে মাত্র 50 বছর বাঁচে, যা বাকি অঞ্চলের মানুষদের চেয়ে 20 বছরের মতো কম। একবার কল্পনা করে দেখুন, তাহলে এখানকার মানুষের জনজীবন কতটা অস্বাভাবিক তা বুঝতে পারবেন। এই শহরটা সম্ভবত যুক্তরাষ্ট্রের সবচাইতে অদ্ভুত এবং ভয়ানক একটা শহর। এখানকার প্রায় 73% জায়গায় কবর রয়েছে। প্রথমত, এখানে প্রায় 1000 গণকবর রয়েছে। এটা কিন্তু মোটেও বাড়িয়ে বলা কোনো সংখ্যা না। এই সংখ্যার কারণেই এই শহরটাকে সিটি অফ দ্য ডেড বলে ডাকা হয়। প্রায় 500,000 মানুষকে এখানে কবর দেওয়া হয়েছে। একসাথে এক জায়গায় এতগুলো মানুষকে কবর দেওয়ার পেছনের মূল কারণ শহরের অন্য কোনো জায়গায় কাউকে কবর দিতে গেলে অনেক বেশি ব্যয় করতে হয়। তাই অবিশ্বাস্য শোনালেও 100 বছর আগে 150 জনের মতো মানুষের কবর সরিয়ে এখানে এনে তাদেরকে আবার কবর দেয়া হয়। আর তখন থেকেই এটাকে মৃত মানুষের শহর বলে ডাকা হয়। শহর হিসেবে ইন্টারনেটে বেশ পরিচিত। এত পরিচিতি থাকা সত্ত্বেও চীনের বাইরে প্রায় কেউই এই শহরটা সম্পর্কে তেমন কিছুই জানে না। আপনি হয়তো সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও দেখে থাকবেন যেখানে শহরটার একটি বিল্ডিং এর ভেতর দিয়ে ট্রেন চলাচল করে, আর এটাই হলো সেই শহর। এখানে প্রায় সবকিছুই অস্বাভাবিক গতিতে বৃদ্ধি পাচ্ছে। চাংকিং নামের চীনের এই শহরটাতে চোখের পলকে পুরনো বিশাল কোনো ভবনকে ভেঙে নতুন করে আবার আরেকটা ভবন তৈরি করে ফেলা হয়। এই অগণিত আকাশচুম্বী ভবন আর অসাধারণ সব প্রযুক্তি দেখে যে কেউই ভেবে নিবে যে তারা ভবিষ্যতের যে কোনো শহরে চলে এসেছে। পুরো শহরে প্রায় 200টার মতো ট্রেন স্টেশন আছে, আর এসব মনোরেল ট্রেন আবাসিক বিল্ডিং এর মধ্যে দিয়ে চলাচল করে। আর সবচাইতে মজার বিষয় হলো, ওই ভবনে থাকা বাসিন্দাদের কোনো রকমের সমস্যাই সৃষ্টি করে না, কারণ স্টেশন নির্মাণের সময় শব্দদূষণ রোধে এক বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। 2009 সালের আদমশুমারি অনুযায়ী তখন শহরটার জনসংখ্যা ছিল প্রায় 32 মিলিয়ন। ধারণা অনুযায়ী এই সংখ্যা এখন প্রায় 40 মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে, যেটা স্বয়ং কানাডার জনসংখ্যা। অস্ট্রেলিয়ার মরুভূমিতে অবস্থিত এই শহরটাতে বিশ্বের মোট ওপালস পাথরের প্রায় 30% রয়েছে। মূলত ওপাল অনেক দামি একটা পাথর, আর এটার মাইনিং করার জন্যই লোকেরা এখানে বসতি গড়ে তুলেছিল। কিন্তু মরুভূমিতে প্রায় 45 ডিগ্রির চাইতেও বেশি তাপমাত্রা, সেই সাথে কোনো রকম এয়ার কন্ডিশনের ব্যবস্থা না থাকায় মাইনারদের পক্ষে এখানে টিকে থাকা বেশ কঠিন হয়ে পড়েছিল। আর এই সমস্যা থেকে সমাধান পেতে তারা মাটি খুঁড়ে আন্ডারগ্রাউন্ডে বসতি স্থাপন করার সিদ্ধান্ত নেয়। রান্নাঘর, লিভিং রুম, বাথরুম, বেডরুম, যে কোনো সাধারণ ফ্ল্যাটের মতোই সব সুযোগ সুবিধাগুলোই এই শহরের প্রত্যেকটা ঘরেই রয়েছে। মাটির উপরে মরুভূমিতে তাপমাত্রা যখন 40 ডিগ্রি বা তারও বেশি, তখন আন্ডারগ্রাউন্ডের এই ঘরগুলোতে তাপমাত্রা থাকে 23 ডিগ্রির আশেপাশে। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় এই শহরটাতে অপরাধের পরিমাণও তুলনামূলকভাবে অনেক কম, কারণ এখানকার বাসিন্দারা একে অপরকে খুব ভালোভাবে চেনে। তাছাড়াও শহরটার অর্থনীতি ট্যুরিস্টদের উপরে অনেকাংশে নির্ভরশীল। সবকিছু মিলিয়ে এটা দেখতে যেমনটা মনে হচ্ছে ঠিক তেমনটা নয়, বরং এটা বসবাসের জন্য অনেক বেশি উপযোগী একটা শহর।